স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে গণিত বিষয়ের সেট 1, সেট 2 ও সেট 3 তিনটি সেট একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এই প্রত্যেকটা সেটগুলি কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 1. সংখ্যায় লেখো হাফগণিত 2 = 1। ক 29। 29কে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 2 × 10 = 29, তাই আমরা শূন্যস্থানে লিখব 2 × 10 = 29। খ 51কে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 5 × 10 = 51, তাই আমরা শূন্যস্থানে লিখব 5 × 10 = 51। 2 শূন্যস্থান পূরণ করো হাফগণিত 2 = 1। ক 40 + ড্যাশ = 52, অর্থাৎ 40-এর সাথে কত যোগ করলে 52 হয়। দেখো আমরা জানি 40-এর সাথে যদি 12 যোগ করি তাহলে 52 পাবো, তাই আমরা শূন্যস্থানে লিখব 1 × 10 = 2 = 12। খ 4 টাকা 50 পয়সা = ড্যাশ টাকা, অর্থাৎ 4 টাকা আর 50 পয়সা সেটাকে তোমাদেরকে টাকাতে কনভার্ট করতে হবে। তো শূন্যস্থানে তোমরা বসাবে 4.50 টাকা। 3 ফাঁকা ঘরে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও হাফগণিত 4 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। যদি বড় থেকে ছোট হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসাবে এবং ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসাবে। দেখো প্রথমে রয়েছে কয়েকটা 2 × 10 = 29, তারপর একটা বক্স, তারপরে 2 × 0 = 20। এখানে 2 × 10 = 29টা বড় এবং 2 × 0 = 20টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। খ 3 × 10 = 31, তারপর একটা বক্স, 1 × 10 = 2 = 12। এখানে 3 × 10 = 31টা বড় এবং 1 × 10 = 2 = 12টা ছোট, এখানেও বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গ 3 × 10 = 5 = 35, তারপর একটা বক্স, তারপরে 4 × 10 = 5 = 45। এখানে 35টা ছোট আর 4 × 10 = 5 = 45টা বড়, এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। ঘ 5 × 10 = 6 = 56, তারপর একটা বক্স, 6 × 10 = 5 = 65। এখানে 5 × 10 = 6 = 56টা ছোট আর 65টা বড়, এক্ষেত্রে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। 4 ছোট থেকে বড় সাজাও 1 × 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা 7 × 10 = 5 = 75, 7 × 0 = 70, 8 × 10 = 7 = 87, 6 × 0 = 60 এবং 9 × 10 = 98। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 6 × 0 = 60, 7 × 0 = 70, 7 × 10 = 5 = 75, 8 × 10 = 7 = 87, 9 × 10 = 98। কয়েকটা দেখো 4 × 10 = 41, 3 × 10 = 7 = 37, 3 × 10 = 9 = 39, 4 × 10 = 2 = 42 এবং 3 × 10 = 8 = 38। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 3 × 10 = 7 = 37, 3 × 10 = 8 = 38, 3 × 10 = 9 = 39, 4 × 10 = 1 = 41 এবং 4 × 10 = 2 = 42। 5 বাম দিক ও ডান দিক মেলাও হাফগণিত 4 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক 5 × 10 = 4, এটা মিলবে ডান দিকের 5 × 10 = 4 54 এর সাথে। খ 37, এটা মিলবে ডান দিকের 3 × 10 = 7 37 এর সাথে। গ 10 + 15 + 6, 10 আর 15 যোগ করলে কত হচ্ছে 25, 25 আর 6 যোগ করলে কত হচ্ছে 31, তাই এটা মিলবে ডান দিকের 3 × 10 = 1 31 এর সাথে। ঘ 1 দশক 2 একক, এটা মিলবে ডান দিকের 1 × 10 = 2 12 এর সাথে। 6 স্থানীয় মানে লেখো 1 × 2 = 2। দেখো এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ডান দিকে রয়েছে স্থানীয় মান, তার পাশে রয়েছে কথায় লেখো। কয়েকটা দেখো 7 × 10 = 9 = 99, এখানে 7 সংখ্যাটিকে গোল করে দেওয়া হয়েছে, অর্থাৎ 7-এর স্থানীয় মান লিখতে হবে।
দেখো এখানে 7-এর স্থানীয় মান 7 হবে এবং 7-এর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য হবে, অর্থাৎ 7-এর শূন্য 70। এবং এটা আমরা ডান দিকে কথায় লিখব, দন্ত স তয়ে তয়ে র 70। এবার ক্ষয়েরটা দেখো 9 10 আর 98 রয়েছে এবং 8 সংখ্যাটিকে গোল দাগ করা হয়েছে, তাই 8-এর স্থানীয় মান লিখতে হবে। 8-এর স্থানীয় মান কত? 8, তাহলে 8 বসাও এবং 8টাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 8 ও 8 7 বিয়োগ করো 1 গণিত 2 সমান 2। ক 5 বিয়োগ 2, তো 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাবো? 3, তাই আমরা এখানে 3 বসাবো। খ 8 বিয়োগ 4, 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাবো? 4 পাবো, তাই নিচে আমরা 4 বসাবো। 8 যোগ করো 2 গণিত 2 সমান 4। ক 4 10 7 47 যোগ 3 10 8 38। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 8, 7 আর 8 যোগ করলে কত হচ্ছে? 15, তাই 15-র 5 বসাও, হাতে 1 নাও। তারপরে দেখো রয়েছে 4 আর 3, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7 আর হাতে 1 যোগ করলে 8, তাহলে 8 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 8 10 5 85। ক্ষয়টা দেখো 2 10 7 27 যোগ 4 10 4 44। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 4, 7 আর 4 যোগ করলে 11, 11-র 1 বসাও, হাতে 1 নাও। তারপর রয়েছে দেখো 2 আর 4, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আর হাতের 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে নিচে 7 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 7 10 1 71। 9 সমস্যাগুলির সমাধান করো 2 গণিত 2 সমান 4। ক পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন, সবাই মিলে মোট কত গাছ লাগিয়েছি? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 3 10 2 32, তার নিচে লিখবে 3 10 6 36, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 2 আর 6, 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8, তাহলে 8 বসাবে। তারপর রয়েছে দেখো 3 আর 3, 3 আর 3 যোগ করলে কত হচ্ছে? 6, তাহলে নিচে 6 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 10 8 68। অতএব দিয়ে তোমরা নিচে উত্তরটা লিখে নেবে, সবাই মিলে মোট 38টি গাছ লাগিয়েছি। খ এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে? উত্তর, এখানে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 9, তার নিচে লিখবে 5, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 4 হয়, তাই তোমরা 4 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 4। অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে, 4টি ফুল সেখানে থাকবে। 1 শূন্যস্থান পূরণ করো 1 গণিত 2 সমান 2। ক 2.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। দেখো আমরা জানি 2.5 টাকা সমান 2 টাকা, তাই টাকার ঘরে আমরা 2 লিখব। আর 50 পয়সা, পয়সার ঘরে আমরা 50 লিখব। খ 1 সপ্তাহ সমান ড্যাশ দিন। 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, তাই আমরা শূন্যস্থানে 7 বসাবো। 2 স্থানীয় মান অনুসারে কথায় লেখো 1 গণিত 2 সমান 2। দেখো প্রথমে রয়েছে ক 1 10 5 15, তো এটাকে আমাদেরকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। তো আমরা লিখব 1 দশক 5 একক। তারপরে ক্ষয়টা দেখো 2 10 6 26, তো এটাকেও আমাদেরকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। এটা আমরা লিখব 2 দশক 6 একক। 3 মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাও। প্রশ্নের মান 1, 3 10 9 39, 2 10 2 22, 3 10 1 31, 1 10 7 17। দেখো এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 1 10 7 17 লেস দেন 2 10 2 22 লেস দেন 3 10 1 31 লেস দেন 3 10 9 39। 4 নির্দেশ অনুযায়ী উত্তর দাও 1 গণিত 2 সমান 2। ক 31 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান ড্যাশ। দেখো স্থানীয় মান বের করতে হলে যেটা থাকে সেটা লিখতে হয়, অর্থাৎ 3-এর বের করতে বলেছে তাহলে 3 লিখবে। এবং এখানে দেখো 3-এর পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হবে, তাহলে এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শূন্য 30। ক্ষয়টা দেখো 27 সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান লেখো। দেখো প্রকৃত মান যেটা বলে সেটাই হয়, অর্থাৎ 7-এর প্রকৃত মান বলেছে তাই প্রকৃত মান 7ই হবে। 5 যোগ করো 1 গণিত 3 সমান 3। ক 2 10 2 22 যোগ 6, তো আমরা ডান দিক থেকে যোগ করব। 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8, তাহলে 8 বসাও। আর 2 আছে 2 বসিয়ে নাও, তাহলে 2 10 8 28। প্রথম যোগফল বেরোলো আমাদের 28। ক্ষয়েরটা দেখো
5 শূন্য 50 যোগ 2, এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো 0 আর 2 যোগ করলে 2, তাহলে 2 বসাও, আর 5 আছে 5টা নামিয়ে নাও, তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 5 10 2 52। গয়েরটা দেখো 5 10 2 52 যোগ 1 10 6 16, তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাও, আর 5 আর 1 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 10 8 68। 6 আগের ও পরের সংখ্যা লেখো, 1 × 2 = 2। ক, দেখো এখানে 3টে বক্স দেওয়া রয়েছে, মাঝখানে লেখা রয়েছে 1 0 10, তাহলে 10-এর আগের সংখ্যা লিখতে হবে। 10-এর আগের সংখ্যা কত? 9, তাহলে আগের বক্সটাতে তোমরা 9 বসাও। তারপরে 10-এর পরের সংখ্যা লিখতে হবে। 10-এর পরের সংখ্যা কত? 11, তাহলে পরের বক্সে তোমরা 1 10 1 11 বসাও। খয়েরটা দেখো এক্ষেত্রেও 3টে বক্স দেওয়া রয়েছে, মাঝখানে লেখা রয়েছে 4 10 3 43। 43-এর আগের সংখ্যা কত? 42, তাহলে আগের বক্সে বসাও 4 10 2 42। তারপরে দেখো 43-এর পরের বক্সটাও ফাঁকা রয়েছে, তাহলে পরে কত হচ্ছে 44, তাহলে পরের বক্সে বসাও 4 10 4 44। 7 বিয়োগ করো 1 × 3 = 3। ক, 7 10 3 73 বিয়োগ 5 10 6 56। 73 থেকে 56 বিয়োগ করতে হবে, তো আমরা ডান দিক থেকে বিয়োগ করে নেব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 6, 3 থেকে তো আর 6 বাদ দেওয়া যায় না, তাহলে এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 6 বিয়োগ করতে হবে। 13 থেকে 6 আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 7, তাহলে এক্ষেত্রে আমরা 7 লিখব। এবার এক্ষেত্রে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে দেখো 7, 7কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6, 6 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে 1 নিচে 1 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 10 7 17। খ, 5 10 9 59 বিয়োগ 4 10 2 42। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 9 আর 2, 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে নিচে 7 বসাও। তারপর রয়েছে 5 আর 4, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 1 বসাও। এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 10 7 17। গয়েরটা দেখো 8 10 7 87 বিয়োগ 5 10 2 52। এখানে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 2, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাও। তারপর রয়েছে দেখো 8 আর 5, 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে 3 বসাও। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 10 5 35। 8 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো, 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে 3টে ছবি দিয়ে দেওয়া হয়েছে। 3টে ছবি কিসের রয়েছে? গাছের রয়েছে। এবার পরপর প্রথম যে 1 নাম্বার ছবিটা রয়েছে সেটা খুবই বড়, তারপরে 2 নাম্বারটা একটু ছোট, আর 3 নাম্বারটা একদমই ছোট, অর্থাৎ লম্বা বা খাটো তোমরা বলতে পারো। তাহলে এবার তোমাদের প্রশ্ন কি দিয়েছে? ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ড্যাশ, অর্থাৎ 2 নম্বর গাছটা দেখো 1 নম্বর গাছের চেয়ে কি বেটে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়চন্দ্রবিন্দু একার ট একার বেটে। অথচ 3 নম্বর গাছের চেয়ে ড্যাশ, কিন্তু 3 নম্বর গাছের চেয়ে লম্বা হচ্ছে, কারণ 3 নম্বর গাছটা তো সবচেয়ে একদমই খাটো বা বেটে, তাই এক্ষেত্রে আমরা শূন্যস্থানে বসাবো ল ময় বয় আকার লম্বা। তারপরে দেখো এখানে 1 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ, আমরা জানি 1 নম্বর গাছটা সবচেয়ে লম্বা, তাই শূন্যস্থানে বসাবো ল ময় বয় আকার লম্বা। ও 3 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ, আর 3 নম্বর গাছটা সবচেয়ে হচ্ছে বেটে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়চন্দ্রবিন্দু একার ট একার বেটে। 9 সমাধান করো 1 × 2 = 2। ক, একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে, দোকানে মোট কটি টুপি আছে? উত্তর, তোমাদেরকে এটা যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 5 15, তার নিচে লিখবে 1 10 2 12, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 5 আর 2, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে 7 বসাবে। তারপর রয়েছে 1 আর 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 2 10 7 27। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, দোকানে মোট 27টি টুপি আছে। খ, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। উত্তর, তো তোমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 10 9 99, এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 10। এবার তোমরা এই দুটোকে বিয়োগ করে নেবে। প্রথমে তোমরা লিখবে 9 10 9 99, তার নিচে লিখবে 1 0 10, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। 9 থেকে 0 বিয়োগ করলে 9, তাহলে 9 বসাবে। তারপরে 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 8 10 9 89।
অতএব আমরা উত্তরটা লিখে নেব, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তার বিয়োগফল হবে 8, 10, 9, 89। 1 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গণিত 4 সমান 4। অর্থাৎ এখানে দুটি করে অপশান দিয়ে দেওয়া হয়েছে, যে অপশানটা সঠিক হবে তার উপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা, তাল গাছ আম গাছের চেয়ে লম্বা না খাটো? অবশ্যই লম্বা, তাই আমরা লম্বা শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। খ লিচু তরমুজের চেয়ে ভারী না হালকা? দেখো লিচু ছোট হয় অর্থাৎ হালকা হয়, আর তরমুজ বড় হয় অর্থাৎ ভারী হয়, তাই লিচু তরমুজের চেয়ে হবে হালকা, তাই আমরা হালকা শব্দটার ওপরে টিক চিহ্ন দেবো। গ দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে না পেছনে থাকে? সঠিক উত্তর হবে সামনে, তাই আমরা সামনের শব্দটার ওপরে টিক চিহ্ন দেবো। ঘ বাঘের চেয়ে বিড়াল আকারে বড় না ছোট? অবশ্যই ছোট, তাই আমরা ছোট শব্দটার উপরে টিক চিহ্ন দেবো। 2 শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 4 সমান 4। ক একটি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড সমান ড্যাশ। অর্থাৎ দেখো একটি হলুদ কার্ড মানে হচ্ছে 10 আর দুটি লাল কার্ড মানে হচ্ছে 2। 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, তাই আমরা শূন্যস্থানে বসাবো 1, 10, 2, 12। খ 165 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান হলো ড্যাশ। এক্ষেত্রে তোমরা স্থানীয় মান বের করবে। দেখো 6-এর স্থানীয় মান বের করতে বলেছে, তাই 6 লিখবে। তারপরে দেখো 6-এর পরে এখানে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দেবে, তাই এক্ষেত্রে 6-এর স্থানীয় মান হচ্ছে 6 শূন্য 60। গ 2 টাকা 50 পয়সা হলো ড্যাশ টাকা। এখানে শূন্যস্থানে লিখবে আর ডাইবিন্ড আকার হস্যই 2.5 টাকা। ঘ 9 থেকে 5 বাদ দিলে সংখ্যাটি হবে ড্যাশ। দেখো 9টা আছে, তার থেকে আমরা 5 বাদ দিচ্ছি, তাহলে 4 পাবো, তাই আমরা শূন্যস্থানে লিখব 4। 3 বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলাও। 1 গণিত 4 সমান 4। অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক 12, এটা মিলবে ডান দিকের 10 যোগ 2 এর সাথে। খ 15, এটা মিলবে ডান দিকের 10 যোগ 5 এর সাথে। গ 18, এটা মিলবে ডান দিকের 10 যোগ 8 এর সাথে। ঘ 20, এটা মিলবে ডান দিকের 20 যোগ 0 এর সাথে। 4 বড় থেকে ছোট সাজাও প্রশ্নের মান 2। 2 10 3 23, 5 10 9 59, 8 10 6 86, 4 0 40। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 8 10 6 86 গ্রেটার দ্যান 5 10 9 59 গ্রেটার দ্যান 4 0 40 গ্রেটার দ্যান 2 10 3 23। 5 ছোট থেকে বড় সাজাও প্রশ্নের মান 2। 4 10 2 42, 3 10 9 39, 2 10 5 25, 1 10 4 14। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 1 10 4 14 লেস দ্যান 2 10 5 25 লেস দ্যান 3 10 9 39 লেস দ্যান 4 10 2 42। 6 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 গণিত 2 সমান 4। ক একটি দোকানে 32টি লাল টুপি ও 24টি নীল টুপি আছে। লাল ও নীল টুপি মিলিয়ে ওই দোকানে মোট কতগুলি টুপি আছে? উত্তর, এটা তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 3 10 2 32, তার নিচে লিখবে 2 10 4 24, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে নিচে 6 লিখবে। তারপরে দেখো রয়েছে 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, তাহলে নিচে 5 লিখবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 5 10 6 56। অতএব আমরা উত্তরটা লিখে নেব, ওই দোকানে মোট 56টি টুপি আছে। খ নমিতার কাছে 7টি লজেন্স ছিল, সে অদিতিকে 3টি লজেন্স দিয়ে দিল। এখন নমিতার কাছে আর কতগুলি লজেন্স রইল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 7, তার নিচে তোমরা লিখবে 3, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাবে। অতএব উত্তরটা লিখে নেব, এখন নমিতার কাছে 4টি লজেন্স রইল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।